এখানে যারা উপস্থিত সবাই বিভিন্ন সময়ে সিআই2-র আন্দোলন, লড়াই, সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনে সিআই2-র ভূমিকা সম্পর্কে আপনারা অবহিত আছেন। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র আজ থেকে 55 বছর আগে কলকাতায় 1970 সালে তৈরি হয়েছে। এই 55 বছর সময়ের মধ্যে সিআই2 সারা দেশে যেমন তার শক্তিকে সংহত করার চেষ্টা করেছে, তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য সিআই2 জন্মের সময় থেকে, এটা ঘটনা, সেই সময় হয়তো সিআই2 সারা ত্রিপুরা রাজ্যে সেরকম শক্তিশালী ছিল না, কিন্তু সেই সময় থেকে আমাদের সিআই2-র কাজকর্ম ত্রিপুরা রাজ্যে সংগঠিত হতে থাকে। প্রথম আমাদের এখানে আজকে যেমন সিআই2-র আওতায় সারা ভারতবর্ষে কয়েক হাজার ইউনিয়ন আছে। ত্রিপুরা রাজ্যে 36টি ইউনিয়ন সিআই2 অনুমোদিত ইউনিয়ন, তারা এখানে কাজকর্ম করছে। আমাদের প্রথম যখন আমাদের সিআই2 গঠিত হয় ত্রিপুরায়, তখন অল্প কয়েকটি ইউনিয়ন নিয়ে সিআই2-র কাজ হয়। সেই সময়টাতে বিড়ি শ্রমিকদের মধ্যে বিড়ি শ্রমিক সংঘ আমাদের গড়ে ওঠে। ছাতার বাটের যারা শ্রমিক, তাদেরকে নিয়ে সেখানে সংগঠন গড়ে ওঠে। আজকে যে আখাউড়া রোড আছে, এখানে খাল ছিল, সেই সময় আখাউড়া থেকে যারা ঘোড়া চালিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে যারা আসতেন, সেই শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে সিআই2 গঠিত হয়নি, কিন্তু সেই সময় তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে এখানকার শ্রমিক আন্দোলনের নেতৃত্ব ভূমিকা গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে যারা বিভিন্ন জায়গাতে লোডিং আনলোডিং এর সাথে যুক্ত শ্রমিকরা আছেন, তাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছেন এবং পরবর্তী সময়ে আরো অন্যান্য ক্ষেত্রের শ্রমিকদের সংগঠিত করার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে যারা পরবর্তী সময় 70 সালে সিআই2-র এখানে ত্রিপুরা রাজ্যের সর্বভারতীয় শাখা এখানে গড়ে তোলেন, সেই সংগঠনটা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা তারা পালন করেছে। এখন শ্রমজীবী মানুষ তারা হচ্ছেন আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সময়ে যে হিসেব বেরিয়ে এসছে, তাতে প্রায় 40% হচ্ছে দেশের শ্রমজীবী মানুষ। তারা কোনো না কোনো শ্রমের সাথে যুক্ত আছেন, হয় মানসিক শ্রম অথবা শারীরিক শ্রম। এই শ্রমের সাথে আমাদের দেশে প্রায় 40% মানুষ যুক্ত আছে। তাহলে প্রায় 50 কোটির উপর মানুষ কোনো না কোনো শ্রমের সাথে যুক্ত আছে। আমরা দেখেছি আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ শাসনে শ্রমজীবী মানুষ যেমন লড়াই করে অনেক কিছু ব্রিটিশকে বাধ্য করেছিলেন আইন প্রণয়ন করতে, পরবর্তী সময়ে স্বাধীনতার পরও আমরা দেখেছি শ্রমজীবী মানুষের স্বার্থে ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে নেতৃত্ব দেন যে সংগঠনগুলো, তারা আন্দোলনের মধ্য দিয়ে ভারত সরকারকে বা বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারকে বাধ্য করেছেন শ্রমজীবী মানুষের স্বার্থে বিভিন্ন আইন প্রণয়ন করাতে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা লক্ষ্য করছি যে 2014 সাল থেকে এমন একটা সরকার আমাদের দেশে প্রতিষ্ঠিত হলো, যে সরকার আমাদের শ্রমজীবী মানুষের স্বার্থে একটিও পদক্ষেপ তারা ভারতবর্ষে এখন পর্যন্ত গ্রহণ করেনি। 2014-এর পর থেকে 2015 সাল থেকেই আমরা লক্ষ্য করলাম পার্লামেন্টের ভেতরে একটার পর একটা বিল তারা আনতে শুরু করলো। যেই বিলগুলো ছিল সবগুলো হচ্ছে শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে। একটা বিল তারা আনেনি যেটার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষিত হবে। আর 2019 সালে একটি কোড তারা প্রণয়ন করে, বিভিন্ন অ্যাক্টকে, আইনকে সেখানে সংহত করে। আবার 2020 সালে পার্লামেন্টের সদস্যদের বের করে দিয়ে, বিরোধী দলের যারা সদস্য আছেন পার্লামেন্টের, কি রাজ্যসভা কি লোকসভা, তাদেরকে সংসদ থেকে বের করে দিয়ে আরো 3টি কোড পাস করানো হয়। এর ফলে যে 4টি কোড আমাদের এখানে এসছে, এই কোডগুলো আসার পর আমরা লক্ষ্য করছি যে মালিকরা তারা আজকে পোয়াবারও পেয়ে গেছে। সার্বিক ক্ষেত্রে শ্রমজীবী মানুষের মাথায় বসে আজকে তারা নিজেদের মুনাফাকে আরো বেশি বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে কাজ করছে। আমরা এটাও জানি যে আমাদের দেশ ভারতবর্ষে মালিকদের যে মুনাফা পৃথিবীব্যাপী,
পুঁজিবাদী যে ব্যবস্থা পৃথিবীতে আছে, এই পুঁজিবাদী ব্যবস্থায় যারা সমাজের নিয়ন্ত্রক, তারা পুঁজিটাকে খাটিয়ে মুনাফা করে, লাভ করে। ভারতবর্ষের বাইরে পৃথিবীর সমস্ত দেশ যেখানে পুঁজিবাদী ব্যবস্থা আছে করে, কিন্তু ভারতবর্ষে লক্ষ্য করা যাচ্ছে পৃথিবীর অন্যান্য সকল দেশকে ছাড়িয়ে এখানকার পুঁজিপতিদের জন্য এবং মাল্টিনেশনাল যে সমস্ত সংস্থাগুলো আছে, কর্পোরেট হাউস, তারা তাদের মুনাফা কত বেশি মাত্রায় বাড়ানো যায় তার জন্যে অহর্নিশি চিন্তা ভাবনা করছে ভারতবর্ষের বিজেপি পরিচালিত সরকার। তাহলে বিজেপি পরিচালিত সরকার কি সারা দেশে কি রাজ্যে তারা শ্রমজীবী মানুষের স্বার্থের পক্ষে নয়, শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অল্প কিছু কর্পোরেট হাউসের মুনাফাকে গগনচুম্বী করা। এটাই হচ্ছে বিজেপি সরকারের লক্ষ্য। আপনারা দেখলেন এই সর্বশেষ যে বিধানসভা অধিবেশন আমাদের রাজ্যে হলো, এই বিধানসভা অধিবেশনে সবসেট এস্টাবলিশমেন্ট অ্যাক্ট তার ৭ম সংশোধনী এখানে এনেছে। ভারতবর্ষে এই এক কোর্টকে রূপায়িত